তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ানএক্সবেটে একটি নিউ ফ্রেশ আইডি খুলবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে উইথড্র ডিপোজিট করবেন। তো আর বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ওয়ানএক্সবেট অ্যাপটিও ওপেন করে নেবেন। ওপেন করার পরে ওই যে উপরে কর্নার দিকে দেখেন রেজিস্ট্রেশন অপশন লেখা আছে, সেখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশন ক্লিক করার পর ওয়ান ক্লিক, দেন আপনি প্রোমো কোডের জায়গায় উপরের যেগুলা যেমনি আছে সেভাবেই থাকবে, শুধু প্রোমো কোডের জায়গায় লিখবেন 1x, তারপরে এই চিহ্নটা 38 28 18 3 দেখে নেন, ভালো করে দেখে নেন। তারপরে এই পাকা ঘরটা ফিল আপ করে দিবেন, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। দেন আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। এখন এই যে বলটা আছে না, এই বৃত্তটার মধ্যে ফিল আপ করে দেবেন। ওকে সাকসেসফুল। এখন আপনাকে একটা নিউ আইডি তারা দেবে। দেন আপনি নেট অপশনে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনি মেনু অপশনে যাবেন আইডি ভেরিফাই করার জন্য। দেন আপনি আইডিতে ক্লিক করবেন, উপরে আইডিতে ক্লিক করার পরে ইন্টার ডিটেইলস, এখানে আপনার পুরো ডিটেইলস দিতে হবে। আপনি ভোটার আইডি কার্ড অনুযায়ী, যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী নামগুলা দেবেন। প্রথম নাম এমডি, দেন আপনি লিখবেন এটা তামিম নামে আমি রেজিস্ট্রেশন করব, তামিম মিয়া। আর এই যে নামটা, এটা যদি থাকে তাইলে দেবেন, আপনার যে কোনো ইচ্ছা মতো নাম দিতে পারেন। তারপরে ডেট অফ বার্থ ভোটার আইডি কার্ড অনুযায়ী 2000 সাল সেপ্টেম্বরের 21 তারিখ। ওকে, ডেট অফ প্লেস আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যেই জায়গাতে আপনার জন্ম হয়েছে সেইটা, ধরেন হাবিগঞ্জ। ওকে, এখানে দেবেন আপনার এই যে রিজনের জায়গায় দেবেন আপনি যেই বিভাগে থাকেন। আমার বিভাগ হচ্ছে সিলেট। দেন আপনি দেবেন সিটিতে দেবেন যেই শহরে আপনি থাকেন, যেই জেলাতে। আমি হবিগঞ্জ জেলা। ওকে, এখানে আবার রেসিডেন্স অ্যাড্রেস আবার আগের মতোই, হবিগঞ্জ। ডকুমেন্ট টাইপ এটা দেবেন ন্যাশনাল আইডি কার্ড। দেন আপনি সিরিয়াল 1, দেন ডকুমেন্ট নাম্বার আপনার আইডি কার্ড নাম্বার 3010 57। ওকে, আপনি দেবেন এখন আপনার এই যে ইস্যু, ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ইস্যু। পিছন দিক দিয়ে দেখবেন একটি ডেট লেখা আছে, ইস্যু ডেট, ওইটা দেবেন 2020 সালের জুলাইয়ের 15 তারিখ। আর ইস্যুড বাই দেবেন বাংলাদেশ গভর্নমেন্ট। ভালো করে দেখে নেন সব কিছু। ওকে, আমার সব কিছু ওকে। সেভ অপশনে ক্লিক করব, হয়ে গেল ভেরিফাই। এখন আপনি আপনার এই যে ইয়েটা দেবেন, যদি একটা ইমেল থাকে ইমেল দেবেন, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দেবেন। দেন আপনি কিভাবে ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য আবার সেম মেনু অপশনে যাবেন, উপর দিক দিয়ে সেটিং অপশনে যাবেন, দেন মেক এ ডিপোজিট, এখানে যাবেন। এখানে অনেকগুলো মাধ্যম দেখতে পারবেন ডিপোজিট করার জন্য। সব থেকে ভালো মাধ্যম হচ্ছে এই যে বিকাশ। তারা বিকাশ নাম্বার দিয়ে দেবে, এই বিকাশ নাম্বারে ক্যাশ আউট করবেন মিনিমাম 300 টাকা। ক্যাশ আউট করার পর আপনাদের যে ট্রানজ্যাকশন নাম্বারটা দেবে না, ওইটা কপি করে এই যে এই জায়গাতে দেবেন। কপি করে এই জায়গাতে দেওয়ার পরে কত টাকা ছাড়ছেন, অবশ্যই 500 টাকা না হয় 1000 টাকা আপনারা ডিপোজিট করবেন, মিনিমাম 300। দেন ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার পরে এই যে এখানে কনফার্ম করে দেবেন
কনফার্ম করে দেবেন, দেখবেন 10 মিনিটের ভিতরে আপনার আইডিতে টাকা অ্যাড হয়ে গেছে। আর যারা আমাদের কাছ থেকে ডিপোজিট এবং উইথড্র নেবেন তারা অবশ্যই ভিআইপি সার্ভিস পাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যদি ডিপোজিট এবং উইথড্র নিতে চান। বাই।